এই সাসপেনশনটা হচ্ছে আপনার R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সনের। তো এটা আমার কাছে পাঠাইছিল তানভীর ভাই আটিবাজার থেকে। তো সাসপেনশনের সমস্যা ছিল অয়েল লিকেজের সমস্যা, অয়েলগুলো সব মূল্য পড়ে যাওয়ার কারণে আপনার সাসপেনশনটা বেশি লাফালাফি করতো। তো এটা আমার কাছে পাঠাইছিল। তো এটা আমরা হচ্ছিল ওকে করে দেবো, একদম কাজ করে দিচ্ছি, দেখুন রেডি করে দিচ্ছি। তো এখানে অয়েল দিয়ে দিচ্ছি। তো অয়েল দেওয়ার পরে সেটিং করার পরে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ইদানিং আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা বেশি পাচ্ছি, কিছু কিছু লোক আছে যারা কাজ সম্বন্ধে বোঝে না, ফাও আসে ফাল পারবে বা কমেন্ট করবে, যেটা জানে না সেটা নিয়ে কথা বলবে। যেটা বলবো, যেটা জানে না সেটা নিয়ে কথা বলাটা কিন্তু ঠিক না। তো এখানে অনেকে মনে করে মনো সাসপেনশনের এই যে ব্যারেলটা দেখতে পাচ্ছেন, ব্যারেলটা নিচ দিকে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক উপরে চলে আসবে, কিন্তু এটা কখনো সঠিক নয়। মনো সাসপেনশনে যেগুলো এই ধরনের মনো সাসপেনশন, এগুলার ব্যারেল নিচ দিকে যাবে, যেখানে যাবে ওখানে থেকে যাবে, কখনো একা একা উপরে উঠবে না। বুঝতে পারছেন আমার কথা? যদি একা একা উপরে ওঠে সেক্ষেত্রে অয়েল এখানে বেশি হলে কিন্তু একা একা উপরে উঠবে, তখন কিন্তু অয়েল লিকেজের সমস্যাটা কখনোই যাবে না। বেশি অয়েলের প্রেশারের কারণে অয়েলটা বেশি চলে যাবে। তো এখানে মূল প্রেশার যেটা আমরা যেটা বলি প্রেশার, এটা হচ্ছে দেখুন ব্যারেলটা নিচের দিকে নামাই দিলে উপরে তুলতে প্রচুর শক্তি লাগবে। সে কারণে যখন স্প্রিং থাকে, স্প্রিং লাগানো থাকে, তখন হচ্ছিল এটা নিচের দিকে দিলে উপরে ওঠার সময় এই প্রেশারের কারণে আস্তে আস্তে ওঠে, সে কারণে বাইক লাফালাফি করে না।